মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশ যাত্রা সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেস এক্স প্রথমবারের মতো ৪ জন বেসরকারি নভোচারীকে মহাকাশে প্রেরণ করেছে। ৫ দিনের এই পোলারিস ডন মিশনের আওতায় স্পেস এক্স ক্রু ড্রাগন ক্যাপসুল মঙ্গলবার ১০ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। এই অভিযানে নতুন স্পেস স্যুটের পরীক্ষামূলক ব্যবহার করা হবে। পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে প্রথম মহাকাশ পদচারণা করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্পেস এক্স এর নভোযান উৎক্ষেপণ বিভাগের পরিচালক ফ্র্যাঙ্ক মেসিনা রেডিওর মাধ্যমে নভোচারীদের বলেছেন, ধ্রুবতারার দিকে তাকিয়ে আপনারা কল্পনা করুন সেই সব ভবিষ্যৎ অনুসন্ধানীদের কথা যাদের জন্য আপনারা অনুপ্রেরণা হয়ে থাকবেন। আপনাদের দক্ষতা, বীরত্ব ও লক্ষ্যে পৌঁছাতে দলগত সক্ষমতার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। পৃথিবী থেকে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা রইল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থিত মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে এই মহাকাশযান উৎক্ষিপ্ত হয়। এক ধনকুবের উদ্যোক্তা সামরিক যুদ্ধ বিমানের এক সাবেক পাইলট ২ স্পেস এক্স কর্মীকে নিয়ে নভোযানটি আন্তর্জাতিক সময় ৯টা ২৩ মিনিটে যাত্রা শুরু করে। উৎক্ষেপণের প্রায় ৯.৫ মিনিট পর ক্যাপসুলটি কক্ষপথে পৌঁছায়। এর ৩ মিনিট পর ক্যাপসুল থেকে তার সাপোর্ট ট্যাঙ্ক বিচ্ছিন্ন হয়। এ সময় নভোযানে থাকা ক্যামেরায় সূর্য স্নাত পৃথিবীর ওপর স্থির হয়ে থাকা ক্যাপসুলের একটি অপূর্ব দৃশ্য দেখা যায়। ক্যাপসুলের ফ্যাকলন নাইট বুস্টার একটি সামুদ্রিক প্যাডে নিরাপদে অবতরণ করেছে। ড্রাগন ক্যাপসুলের এখন পর্যন্ত পঞ্চম ও সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অভিযান ছিল এটি। পর্যায়ক্রমে নভোযানটি একটি ডিম্বাকৃতি কক্ষপথে অবস্থান নেবে। কক্ষপথে আবর্তনকালে পৃথিবী থেকে ক্যাপসুলটির সর্বনিম্ন দূরত্ব হবে ১৯০ কিলোমিটার আর সর্বোচ্চ দূরত্ব হবে ১৪০০ কিলোমিটার। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো চন্দ্র অভিযানের পর মহাকাশে কোনো মানুষের ভ্রমণ করা সর্বোচ্চ পথ হতে যাচ্ছে এটি। পূর্বে কেবল সরকারি উদ্যোগে কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত নভোচারীরাই স্পেস ওয়াকের জন্য নির্বাচিত হতেন। ২০০০ সালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত তাদের তত্ত্বাবধানে প্রায় ২৭০টি স্পেস ওয়াক হয়েছে, আর চীনের তিয়ানগন স্পেস স্টেশনের মাধ্যমে হয়েছে ১৬টি। ইউএস বেঙ্গল ডেস্ক।